খারাপ আবহাওয়ার জন্য উড়ান বাতিল, বিমানে উঠেও সেখান থেকে নেমে যেতে হলো জেএমএম বিধায়কদের এবং তারা বিমান থেকে নেমেছিলেন। এই মুহূর্তে কুয়াশা রয়েছে, কুয়াশায় ঢাকা এবং খারাপ আবহাওয়ার কারণে যে চার্টার ফ্লাইট ছিল সেই চার্টার ফ্লাইট উড়ে যেতে পারল না হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদ যাওয়ার বিমান বাতিল হয়ে গেল জেএমএম বিধায়কদের। খারাপ আবহাওয়ার জন্য উড়ান বাতিল এবং বিমান থেকে নেমে এসেছেন জেএমএম বিধায়করা। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ডে, তাতে সরকার পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং অবশ্যই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, ঝাড়খণ্ডে যা পরিস্থিতি তৈরি হলো, একটু আগে মৃন্ময় বলছিল যে 7 জন বিধায়ককে মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে একটা রাজনৈতিক সংকট তৈরি হলো এই মুহূর্তে ঝাড়খণ্ডে। দেখো, একেবারেই তাই সুখেন্দু। এই আজকে সারা দিন ধরে আমরা এই টানাপোড়েনটা দেখতে পাচ্ছি। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড, তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই কিন্তু ঝাড়খণ্ডের সরকার টালমাটাল এবং আমরা সকাল থেকেই দেখছিলাম, আজকে দুপুর থেকেই বারবার রাঁচি থেকে খবর আসছিল যে রাঁচি থেকে সমস্ত শাসক জোটের বিধায়কদের হায়দ্রাবাদ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কেন হায়দ্রাবাদ? কারণ হায়দ্রাবাদে এমন একটা দল ক্ষমতায়, কংগ্রেস, যে দল ঝাড়খণ্ডের এই শাসক জোটের শরিক। সুতরাং হায়দ্রাবাদে নিয়ে গিয়ে বিধায়কদের রাখতে পারলে সেই বিধায়করা সেফ থাকবেন, ঘোড়া কেনা বেচা করা যাবে না, এই রকম একটা ধারণা থেকে বা এইরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্য রাঁচি থেকে দ্রুত শাসক জোটের বিধায়কদের হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সারা দিন ধরে আজকে কিন্তু রাঁচির আবহাওয়া খারাপ থাকায় রাঁচিতে সেভাবে বিমান ওঠানামা করতে পারেনি এবং সে কারণে সারাদিন চেষ্টা করেও কোনো বিমান রাঁচি থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যেতে পারেননি ঝাড়খণ্ডের বর্তমান শাসক জোটের বিধায়করা। রাত্রিরে চার্টার্ড বিমানে রাঁচি থেকে ঝাড়খণ্ডের দিকে মানে হায়দ্রাবাদের দিকে রওনা হওয়ার চেষ্টায় ছিলেন এই বিধায়করা, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। তার কারণ আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাদর ঢেকে রেখেছে গোটা রাঁচিকে। রাঁচি বিমানবন্দরও তার বাইরে নয়। সেই ঘন কুয়াশার চাদরের ছবি কিন্তু আমরা দেখাচ্ছি কিভাবে কুয়াশায় পুরো ঢেকে রয়েছে গোটা রাঁচি শহর। প্রকৃতিও বোধহয় সঙ্গ দিচ্ছে না ঝাড়খণ্ডের শাসক জোটের এই বিধায়কদের। ফলে চার্টার্ড বিমান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রাঁচি বিমানবন্দর থেকে বিমান থেকে নেমে বেরিয়ে চলে এলেন শাসক জোটের বিধায়করা। এবং আমরা যতদূর জানতে পাচ্ছি, মৃন্ময় আমাদের প্রতিনিধি যে এখন রাঁচিতে রয়েছে সুখেন্দু, সে মৃন্ময় আমাদের জানালো যে মাঝে মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য যতজন বিধায়ক প্রয়োজন ততজন বিধায়ককে শাসক শিবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো শোনা যাচ্ছে 13 জন বিধায়ক উধাও হয়ে গিয়েছেন, কখনো শোনা যাচ্ছে 7 জন বিধায়ক উধাও হয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে পরিস্থিতি কি, তাহলে কোথায় দাঁড়াচ্ছে? দেখো, 81 জন সদস্য রয়েছেন, 81 জন সদস্য রয়েছেন ঝাড়খণ্ড বিধানসভায়। তার মধ্যে শাসক জোটের হাতে রয়েছে 48 জন, 32 জন রয়েছে বিজেপি শিবিরের হাতে। এবং এই 48 জন বিধায়কের মধ্যে 41 জন বিধায়ক অন্তত সঙ্গে থাকতে হবে সরকার টিকিয়ে রাখার জন্য। একজন বিধায়ক ইতিমধ্যেই গারদের ওপারে চলে গিয়েছেন, মানে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন সেই হেমন্ত সোরেন, তিনি এখন গারদের ওপারে। ফলে 48 থেকে সংখ্যাটা নেমে 47 এমনিতেই হয়ে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে যে রাঁচির বিমানবন্দর থেকে বিধায়করা বেরিয়ে আসার পরে শোনা যাচ্ছে 7 জন নাকি আরও 7 জন বিধায়ককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সেখানেই সংখ্যাটা 40-এ নেমে যায়। আর এই মুহূর্তে আরও খবর আসছে যে 7 জন নয়, সংখ্যাটা 13 জন বিধায়ক শাসক জোটের। শাসক দলের ক্ষেত্রে যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, সেই সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো 7 কখনো 13 এই বিধায়ক মাঝে মাঝেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের সরকার পড়ার আশঙ্কা। পরিস্থিতির দিকে তুমি নজর রাখো ঈশান।